আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বর্তমান উপমহাদেশে যে সাধারণ মানুষের মধ্যে নামাজে একাধিকবার হাত উত্তোলন করা তথা রফুল ইয়াদাইন করার যে প্রবণতা দেখা দিয়েছে, এর কয়েকটি কারণ আছে। বিভিন্ন মজলিসে মাহফিলে আমাদের আহলে হাদিস তথা সালাফি ওলামায়ে কেরামগণ, শায়েখ মাশায়েখগণ বিভিন্ন জলসা জুলুসে গিয়ে তারা বলেন, নামাজে কেউ রফুল ইয়াদাইন করলে প্রত্যেক রফুল ইয়াদাইনের বদলায় 10টা করে নেকি আছে। হাদিসে নাকি এই কথা আছে, রফুল ইয়াদাইন করলে 10টা করে নেকি। রফি ইয়াদাইন 56 জন সাহাবী থেকে রওয়ায়াত, একবারে মুতাওয়াতির, সন্দেহাতীত ভাবে প্রমাণিত, কোনো সন্দেহ নেই। কেউ আমল করলে প্রতি রফি ইয়াদাইনে 10 নেকি পাবেন, প্রতি রফি ইয়াদাইনে 10 নেকি পাবেন। একজনে শুধু তাকবীর তাহরিমের সময় তুলছেন, উনি পাইলেন 10 নেকি। আরেকজনে 4 রাকাতে মোট 10 বার তুলছে, সে 10 100 নেকি পাবে। তার ব্যবসা 2 পয়সা বেশি ভালো হয়েছে, ব্যবসাটা কি ভালো হয়েছে। কিয়ামতের দিন যারা রফি ইয়াদাইন করে নাই বসে বসে কাঁদবে, আরে রফি ইয়াদাইন ওলার সওয়াব বেশি পাইয়া গেছে। কারণ এইভাবে হাতটা তুলতে কষ্ট হয়েছে না, হাতটা এইভাবে তুলতে নামাতে একটু কষ্ট হয়েছে না, একটা বাড়তি আমল করছে না। তাহলে যদি প্রতি 4 রাকাতে 100 নেকি বাড়ে, আল্লাহু আকবার, তাহলে প্রতি 4 রাকাতে 100 নেকি, 8 টাকাতে কত, 200 নেকি, 10 টাকাতে কত নেকি, 250 নেকি, তাহলে 12 রাকাতে 300 নেকি, 12 রাকাত সুন্নতে মুআক্কাদায় তাইলে 300 নেকি বাড়তি যোগ হচ্ছে। আর 17 রাকাত ফরজে আরো কত, হিসাব করেন না, 170। প্রতিদিন প্রায় 1000 খানিক নেকি এদের বাড়তি যোগ হবে যারা রফি ইয়াদাইন করবে। প্রত্যেক আমলে তো 10 নেকি, কয় নেকি? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা পুণ্য করবা 10 গুণ সওয়াব দেয়া হবে। আমরা লজ ব্যবসা করি, কি ব্যবসা করি? লজ ব্যবসা করি, কোনো অসুবিধা নেই। হানাফি মাযহাবের লোকেরা করতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে এটাই আমার মত, হাদিস মানাই আমার মত, হাদিস যখন সহিহ হবে সেটাই আমার মত। যদি নামাজের মধ্যে যে সুন্নাত গুলো আছে, সুন্নাত গুলো আদায় করবেন, তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে কে? হাত তোলা সুন্নাত তোলেন, রফউল ইয়াদাইন যদি করেন, অভ্যাস যদি থাকে, বারবার হাত তোলা তুলেন, প্রতিবার তুললে 10টা করে সওয়াব। যারা রফুল ইয়াদাইন করে না তাদের হয়তো সালাত হয়ে যায়, কিন্তু এই সুন্নত পালন না করার, সুন্নত পালন করার সওয়াবটা তাদের ছুটে যায়। এটা টের পাবে যখন কিয়ামতের দিন নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন টের পাবে। এক রফুল ইয়াদাইনে 10 নেকি করে পাওয়া যায়। আপনি নেকিটা ছাড়লেন কেন? সুন্নত পালন করলে নেকি, ছাড়লে নেকি নেই তো। 4 জায়গাতে হাত উত্তোলন করা আপনারা জানেন। তাকবীর তাহরিমার সময়, প্রতিবার রুকুতে যাওয়ার সময়, প্রতিবার রুকু থেকে ওঠার সময়, আর প্রথম বৈঠক করে উঠে, এই 4 জায়গাতে বিশুদ্ধ হাদিস দ্বারা এই রফুল ইয়াদাইন করা, 2 হাত উত্তোলন করা সব সাব্যস্ত। এবং প্রতিবার রুকু উত্তোলনে 10টা করে নেকি আছে। 4 রাকাত বিশিষ্ট হলে 100 নেকি, আর 2 রাকাত বিশিষ্ট হলে 50, 3 হলে কত, মধ্যখানে কত হয় হিসাব করবেন। তো এই নেকিগুলো কি দিবে নাকি আপনাকে? যারা বলছেন আমরা রফুল ইয়াদাইন করতে হবে না, এবং যেই জাল মিথ্যা এটা ওটা বলে চালাচ্ছে, এবং সুবহানাল্লাহ এমনকি মিথ্যা কথা বলে, জাল হাদিস বলে, কাজেই কিয়ামতের দিন কি উনি একটা হাত আপনাকে নেকি দিবেন? তাহলে রফুল ইয়াদাইন আমলটা ওই রকম, একবার রফুল ইয়াদাইন করলে সাহাবী উকবা বিন আমের বলছেন ও ব্যক্তি 10 নেকি পাবেন। 10 নেকি পাওয়ার অর্থ হলো, হাদিস পেশ করেছেন আলবানী 128 পৃষ্ঠা খুলুন, সিফাতুস সালাতুন নবী, তিনি বলছেন এই হাদিস প্রমাণ করে একবার রফুল ইয়াদাইন করলে ওই ব্যক্তি সুন্নাত আমল করলে 700 দ্বিগুণ নেকি পাবে ওই ব্যক্তি। আপনি করবেন না কেন? রফুল ইয়াদাইনের প্রশ্ন কেন? হাদিস আসছে, আমল করি। আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে, আমিন। বলেন। মজার বিষয় হচ্ছে, আমরা যারা বলি সহিহ হাদিসের দাবিদার, অথচ এই হাদিসটি অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল। তথাপি এই হাদিসের মান নির্ণয় না করে সমাজে প্রচার প্রসার করা হচ্ছে এবং মানুষের মধ্যে প্ররোচনা বৃদ্ধি হচ্ছে। আসুন আজ আমরা এই হাদিস নিয়ে আলোচনা করব।
এই মর্মে আমরা প্রথমেই আসি ইমাম আহমাদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা আনহুর বিষয়ে, যিনি 241 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার বিভিন্ন মাসাইলের কিতাব তার বিভিন্ন শাগরেদরা সংকলন করেছেন। এরই মধ্যে তার এক মাসাইলের কিতাব তারই ছেলে আব্দুল্লাহ সংকলন করেছেন। মাসাইলে ইমাম আহমাদ ইবনে হাম্বাল বিরিওয়ায়াত ইবনিহি আব্দুল্লাহ 70 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 253, সেখানে এই হাদিসটি উল্লেখ করেছেন। তিনি বলেন, ক্বালা আব্দুল্লাহ ইবনে আহমাদ ইবনে হাম্বাল সামিআতু আবি ইয়াকুল, ইমাম আহমাদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা আনহুর ছেলে বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, ইউরওয়া আন উকবা ইবনে আমির আন্নাহু ক্বাল, আল্লাহ রাসূলের সাহাবা হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফি রাফিল ইয়াদাইন ফি সালাত, নামাজে রাফিল ইয়াদাইন করার ব্যাপারে, লাহু বিকুল্লি ইশারাতিন আশরু হাসানাতিন, অর্থাৎ প্রত্যেক ইশারায় 10টা করে নেকি আছে। লক্ষণীয় বিষয় হচ্ছে ইমাম আহমাদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ এই হাদিসটি তার পিতার সূত্রে মুরসাল অর্থাৎ সনদ বিচ্ছিন্ন হিসাবে এখানে উল্লেখ করেছে। তবে ইমাম আহমাদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তাআলা আনহুর অপর এক ছেলে আবুল ফজল আস-সালেহ, যিনি 203 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 266 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনিও মাসাইলে ইমাম আহমাদ ইবনে হাম্বাল বিরিওয়ায়াত ইবনিহি আবুল ফজল সালেহ এই গ্রন্থের 3 নম্বর খণ্ডের 164 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর হচ্ছে 1575। এখানে সনদ সহকারে তিনি হাদিসটি বর্ণনা করেছেন, যেখানে বলা হয়েছে, আন উকবা ইবনে আমির ক্বালা, আল্লাহ রাসূলের সাহাবা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না রাজুলা বিকুল্লি ইশারাতিন ইউশিরু বিহা ফি সালাত আশরু হাসানাতিন, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যে নামাজের মধ্যে ইশারা করবে, এই ইশারার বদলায় 10টা করে নেকি আছে। এই হাদিসটি ইমাম আহমাদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহির অপর এক শাগরেদ ইমাম হারব আল কারামানি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, যিনি 280 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার মাসাইল হারব আল কারামিনী গ্রন্থের 22 নম্বর পৃষ্ঠায় 30 নম্বর হাদিস, সেখানে সনদ সহকারে ইমাম আহমাদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহির সনদ সহকারে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি এইরূপ, আন উকবা ইবনে আমির আল জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, লাকা বিকুল্লি ইশারাতিন ইউশিরুহা ফিস সালাত 10 হাসানান বিকুল্লি ইসবাউন হাসানাতুন, অর্থাৎ প্রত্যেক সেই ব্যক্তি তোমার জন্য রয়েছে 10টা করে নেকি, নামাজে ইশারা করায় ইসবাউ হাসানাতুন, প্রত্যেক আঙ্গুলের বদলায় 1টা করে নেকি। এই হাদিসটি ইমাম আত-তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 360 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার কিতাব আল মুআজামুল কাবীর লিত-তাবরানীর 17 নম্বর খণ্ডের 297 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 819, সেখানেও সনদ সহকারে বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে, উকবা ইবনে আমির আল জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, ইন্নাহু ইউকতাবু ফি কুল্লি ইশারাতিন ইউশিরুহা আর-রাজুলু বিয়াদিহি ফিস সালাত বিকুল্লি উসবুইন হাসানাতুন আও দারাজাতুন, যদি কোনো ব্যক্তি তার হাতের আঙুলের মাধ্যমে ইশারা করে নামাজে, তাহলে প্রত্যেক ইশারায় 10টা করে নেকি অথবা 10টা করে দারাজাত বৃদ্ধি করা হবে। এই হাদিসটি ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 807 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার হাদিসের কিতাব মাজমু জাওয়াইদের 2 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 2596। তিনি বলছেন, হাদিসটি বর্ণনা করার পর, রাওয়াহু তাবরানী, এই হাদিসটি ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বর্ণনা করেছেন, ওয়া ইসনাদুহু হাসানুন, আর এর সনদ হচ্ছে হাসান। এতক্ষণে দেখলেন এই হাদিসটি মওকুফ হিসাবে, অর্থাৎ সাহাবা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য, তার নিজস্ব অভিমত হিসেবে বর্ণনা হয়েছে, কিন্তু পরক্ষণে এই হাদিসটি মারফু তথা রাসূলের বাণী হিসাবেও এসেছে। এ মর্মে ইমাম আবু উসমান আল বুহাইরি আল নিসাবুরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, যিনি 451 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার হাদিসের কিতাব আস-সাবিউ মিন ফাওয়াইদ আবু উসমান আল বুহাইরি এই কিতাবের 105 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 105, সেখানে এই হাদিসটি মারফু হিসাবে, অর্থাৎ রাসূলের বাণী হিসাবে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, ইয়াকতুবু ফি ইশারাতি
ইউশিরুর রাজুলু ফি সালাতিহি 10 হাসানাতিন, যে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে ইশারা করে তাহলে ইশারায় 10টি করে নেকি আছে। বিকুল্লি ইসমাইন হাসানাতিন, প্রত্যেক ইশারায় একটি একটি করে নেকি। এছাড়াও এই হাদিসটি মারফু হিসেবে বর্ণনা করেছেন ইমাম মুআম্মাল ইবনে ইহাব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 254 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি তার জুজ মুআম্মাল সেই গ্রন্থের 98 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর হাদিস বর্ণনা করেন যে আল্লাহ রসুল বলেছেন ফিকুল্লি ইশারাতি সালাত 10 হাসানাতিন, নামাজে প্রত্যেক ইশারায় 10টা করে নেকি আছে। তাহলে হাদিসটি মারফু এবং মওকুফ, সাহাবার ভাষ্য এবং রসুলের বাণী হিসাবে উভয়ভাবে এসেছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই হাদিসকে সামনে রেখে ওলামায়ে কেরামগণের মধ্যে দ্বিমত হয়েছে। তারা বলছেন এই হাদিসে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কিন্তু রফুল ইয়াদাইনের কথা নেই, সুতরাং এখানে ইশারা বলতে কোন ইশারা উদ্দেশ্য? কেউ কেউ বলেছেন এখানে ইশারা বলতে নামাজে রফুল ইয়াদাইনের কথা বলা হয়েছে, তো কেউ কেউ বলছে না, এখানে ইশারা বলতে আঙুলের ইশারা, নামাজে তাশাহুদ পাঠ করার সময় আঙুলের মাধ্যমে ইশারার কথা বলা হয়েছে। এই ব্যাপারে ইমাম হারব আল কারামানি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মাসাইল কারামানির 23 নম্বর পৃষ্ঠায় 31 নম্বর হাদিসে বর্ণনা করেন। ইমাম হারব আল কারামানি রহমতুল্লাহ আলাইহি সনদ সহকারে তিনি তার কিতাবে বর্ণনা করছেন, ক্বালা আব্দুল্লাহ ইবনে মুবারক কুলতু লি ইবনে লাহিয়া। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এই হাদিসের বর্ণনাকারী ইবনে লাহিয়াকে জিজ্ঞাসা করলাম, মা ইয়ানি বিকুল্লি ইশারাতিন, এখানে প্রত্যেক ইশারা বলতে উদ্দেশ্য কি? ক্বালা ইবনে লাহিয়া, তখন ইবনে লাহিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, ইদা ইফতাতাহus সালাত, যখন তুমি নামাজ শুরু করবে রফউ ইয়াদাইহি, তখন রফুল ইয়াদাইন করবে। ওয়া ইদা রাকা, এবং যখন তুমি রুকু করবে রফউ ইয়াদাইহি, তখন রফুল ইয়াদাইন করবে। ওয়া ইদা রাফা রাসা মিনার রুকু, আর যখন তুমি রুকু থেকে মাথা উত্তোলন করবে রফউ ইয়াদাইহি, তখন তুমি রফুল ইয়াদাইন করবে। উদ্দেশ্য এটাই। কিন্তু এই হাদিসের অন্যান্য বর্ণনাকারী যেমন ইমাম আলাউদ্দিন আল হিন্দি রহমতুল্লাহ আলাইহি, যিনি 975 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার কিতাব কানজুল আমাল গ্রন্থের 7 নম্বর খণ্ডে 481 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 19879, সেখানে আলোচ্য হাদিসটি উল্লেখ করে তিনি লিখছেন, জাওয়াজুল ইশারাতি বি ইসবাই ফিহি ওয়াক্ত কিরাআতুত তাশাহুদ, এখানে আঙুলের ইশারা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এইটা তাশাহুদ পাঠ করার সময় আঙুলের ইশারা। তিনি বলছে ওয়াক্ত কিরাআতুত তাশাহুদ, ওয়াক্ত কিরাআতুত তাশাহুদ, তাশাহুদ পাঠ করার সময়কার আঙুলের ইশারা উদ্দেশ্য। আর তিনি শিরোনামে লিখেছেন, মানাউল ইশারাতি বিল ইয়াদি ওয়াক্তি সালাম, সালাম দেওয়ার সময় হাতের মাধ্যমে ইশারা করা নিষেধাজ্ঞা, যেটি হাদিসে এসেছে সহিহ মুসলিম শরীফের হাদিসে। সুতরাং এই নিয়ে ওলামাদের মধ্যে দ্বিমত আছে, এখানে ইশারা, আঙুলের ইশারা বলতে কি উদ্দেশ্য। এই জন্য শায়েখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ যখন তাকে প্রশ্ন করলেন, তখন শায়েখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি উভয় মতের কথাই বললেন। তিনি বললেন এই হাদিস দ্বারা প্রতিমান হয় নামাজে রফুল ইয়াদাইন করার, কিন্তু এরও অবকাশ আছে যে বৈঠকে তাশাহুদ পাঠ করার সময় আঙুলের ইশারা। আর তিনি বলেন আমি মনে করি এটাই প্রশস্ততা আছে। وهو متعلق بما يروى مرفوعا وموقوفا عن عقبة، اللي هو في كل إشارة 10 حسنات. وقفت له في معجم الطبراني الكبير على سند صحيح أو حسن موقوف من قوله، لكن رأيت أستاذي تبويب العلماء له مختلف الواقع. بعض أهل العلم يبوب له في رفع اليدين في الصلاة، وبعض أهل العلم وهو يعني ولم أرى إلا واحدا فقط وهو صاحب كنز العمال يبوب له في الإشارة في الأصبع. فإيش رأيكم أستاذي؟ أنا كأني كنت أميل إلى هذا الثاني، ولكن ذكرني الآن نصه في كل إشارة في الصلاة 10 حسنات، يكتب له في كل أصبع حسنة. هذه الأشياء اللي وقفت عليها مسندة، لكن علق ابن الحافظ ابن حجر في التلخيص، والإمام أحمد بن حنبل في مسائل عبد الله عنه علقوها تعليق بدون إسناد، من رفع يديه في الصلاة فله في كل إشارة 10 حسنات، لكن ما وقفت على سند اللي لفظ من رفعه.
هذا الذي عندي. أما التي لا أسانيد نعم. فهي بلفظ من أشار. في كل إشارة 10 حسنات. أي نعم. هاي اللي بسانيد، أو يكتب له في كل إشارة 10 حسنات. والله اللي يبدو لي نعم. من لفظة كل نعم. أن الأقرب رفع اليدين لأنها تتكرر. نعم. لكن لا مانع من أن نجعل اللفظ أشمل لهذا بحيث يدخل فيه الإشارة في التشهد أيضا. نعم. بجامع أنها إشارة. نعم. فيجمع حين ذاك بين القولين. يا سلام. ويزول الخلاف. نعم. هذا رأيي والله أعلم. جزاك الله خير. والله يا أستاذي يعني هذا هو الرأي الذي كان في الذهن، لكن حبيت يعني إنه أدعمه من قولك يا شيخنا. الله يجزيكم الخير. الله يحفظك. أستاذ أخونا رفيق بده برضه كمان يسلم عليك. يلا أهلا مرحبا. الله يبارك فيك. السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته ومغفرته. এ তো হলো হাদিসের কথা। এখন দেখব হাদিসের মান নিয়ে আলোচনা করব। এই হাদিসটি সহিহ না হাসান না দুর্বল। তো আমাদের গবেষণা মতে এই হাদিসটি অত্যন্ত দুর্বল, কারণ এই হাদিসের সনদে আছে আব্দুল্লাহ ইবনে লাহিয়া নামক এক রাবী, যিনি 95 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 170 হিজরিতে মৃত্যুবরণ করেন। তাকে মুহাদ্দিসরা অত্যন্ত দুর্বল বলেছেন। স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি এই হাদিসটি তার কিতাবে উল্লেখ করেছেন, তিনি স্বয়ং এই হাদিসের এই রাবীকে তিনি দুর্বল বলেছেন। আর এ কথা স্বয়ং যিনি এই হাদিসটি ইমাম আহমদ থেকে উল্লেখ করেছেন, ইমাম হারব আল কারামানি, তিনি তার কিতাবেই উল্লেখ করেছেন। আমি এই মর্মে মুহাদ্দিসদের অভিমত তুলে ধরছি। ইমাম আব্দুর রহমান ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাইহি তিনি তার আল জারাহ ও তাদিল গ্রন্থে 5 নম্বর খণ্ডের 147 নম্বর পৃষ্ঠায় রাবি নম্বর 682 সেখানে বলেন, ক্বালা হারব ইবনে ইসমাইল আল কারামানি, ইমাম হারব আল কারামানি রহমতুল্লাহ আলাইহি বলেন, সালতু আহমদ ইবনে হাম্বল আন ইবনে লাহিয়া, আমি আমার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ইবনে লাহিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে হাদিস শাস্ত্রে তার অবস্থান কি। ফাযাআফাহু, তো তিনি তার দুর্বলতার কথা উল্লেখ করলেন যে সে দুর্বল রাবী। এছাড়াও এই কিতাব আল জারাহ ও তাদিল গ্রন্থেই বলা হচ্ছে, ইমাম বিশর ইবনে আল সারি রহমতুল্লাহ আলাইহি বলেন, লাউ রাআইতা ইবনে লাহিয়া লাম ইয়াহতামিলু আনহু হারফান, তিনি বলছেন ইবনে লাহিয়া থেকে একটি হরফও বর্ণনা করার মতো না। এছাড়াও ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলা হয়েছে, লা ইয়ারা ইবনে লাহিয়া শাইয়ান, ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রহমতুল্লাহ আলাইহি তার থেকে ইবনে লাহিয়া থেকে একটা হাদিসও শাইয়ান কোনো কিছুই বর্ণনা করতেন না। এছাড়াও ইমাম আলী ইবনে মাদনী রহমতুল্লাহ আলাইহি বলেন, সামিয়তু আব্দুর রহমান ইবনে মাহদি ওয়াকিল লাহু নাহমাল আন ইবনে লাহিয়া, যখন আব্দুর রহমান ইবনে মাহদিকে জিজ্ঞাসা করা হলো ইবনে লাহিয়ার হাদিস বর্ণনা করা হবে কিনা, তো তিনি এই মর্মে বললেন, লা ইয়াহতামিলু আনহু কালিলান ওয়ালা কাসীরান, তার থেকে কোনোরূপ হাদিস বর্ণনা করা হবে না, অল্প হোক অথবা বেশি। ইবনে লাহিয়া থেকে কোনো হাদিসই বর্ণনা করা হবে না। এছাড়াও ইমাম ইয়াহইয়া ইবনে মাইন রহমতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞাসা করা হলো কাইফা রিওয়ায়াত ইবনে লাহিয়া, ইবনে লাহিয়ার রিওয়ায়াত কেমন, অর্থাৎ তার হাদিস নেওয়া যাবে কিনা, ফাকালা ইয়াহইয়া ইবনে মাইন, তখন ইমাম ইয়াহইয়া ইবনে মাইন রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে লাহিয়া যায়িফুল হাদিস, ইবনে লাহিয়া তো হাদিস শাস্ত্রে দুর্বল, অর্থাৎ তার হাদিস দুর্বল, যায়িফ। আর ইবনে লাহিয়া রহমতুল্লাহ আলাইহি দুর্বল হওয়ার কয়েকটি কারণের মধ্যে 3টি প্রধান কারণ আছে। একটা হচ্ছে ইখতিলাত, অর্থাৎ তার শেষ বয়সে স্মৃতিশক্তির বিকৃতি ঘটেছিল। দ্বিতীয় হচ্ছে শাইউল হিফজ, অর্থাৎ স্মৃতিশক্তির দুর্বলতা। আর একটা হচ্ছে তিনি হাদিস শাস্ত্রে মুদাল্লিস ছিলেন, তিনি দুর্বল এবং মজরুহ যারা কিন্তু রাবীদের থেকে তিনি তাদলিস করতেন হাদিসে। তো এ মর্মে আল ইকমাল তাহজিবুল কামাল গ্রন্থের 8 নম্বর খণ্ডের 145 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ইমাম আহমদ ইবনে সালেহ বলেন, ইবনে লাহিয়া ওয়াক্ত ফি তাখলিদ, ইবনে লাহিয়ার মধ্যে ইখতিলাত ঘটেছিল। এখন অনেকেই বলবেন যে এর তো কিন্তু কোনো উসুল আছে, অর্থাৎ ইবনে লাহিয়ার যারা প্রবীণ ছাত্র ছিল তাদের হাদিস বর্ণনাকৃত তাদের হাদিস গ্রহণযোগ্য, এবং যারা নবীন ছাত্র তাদের বর্ণনাকৃত হাদিস গ্রহণযোগ্য না।
তো অনেকে বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক তো ইমাম ইবনে লাহিয়ার প্রবীণ ছাত্রদের অন্তর্ভুক্ত, তার হাদিস সম্ভবত হয়তো গ্রহণযোগ্য হতে পারে। তো তাদের জন্য আমি বলি যে যারা ও তাদিল গ্রন্থের 5 নম্বর খণ্ডের 147 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ইমাম আব্দুর রহমান ইবনে আবু হাতিম আর রাজি রহমতুল্লাহ আলাই বলেন, কুলতুল ইয়াবি, আমি আমার পিতা আবু হাতিম আর রাজি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলাম, ইদা কানা মান রুইয়া মান ইউরা আন ইবনে লাহিয়া মিথলা ইবনে মুবারক ইয়াহতাজ্জা বিহি। তিনি তার পিতাকে জিজ্ঞেস করছেন, যদি ইবনে লাহিয়া থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ হাদিস বর্ণনা করেন তাহলে কি সেটা ইয়াহতাজ্জা বিহি, হাদিসটি গ্রহণযোগ্য হবে? তো আবু হাতিম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, লা, না, সেই হাদিস গ্রহণযোগ্য না, সুতরাং হাদিসটি গ্রহণযোগ্য না। এছাড়াও ইমাম আব্দুর রহমান ইবনে আবি হাতিম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, সালা আবু যুররা রাজি আন ইবনে লাহিয়া সামাল কদমাউ মিনহু। আবু যুররা রাজি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ইবনে লাহিয়ার প্রবীণ ছাত্রদের থেকে বর্ণনাকৃত হাদিস কি গ্রহণ করা হবে, এই মর্মে আপনার অভিমত কি? তো ইমাম আবু যুররা আর রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আখরাহু ও আউলাহু সাওয়াউন, তার শেষ বয়স এবং তার শুরু বয়স উভয়ই হচ্ছে সাওয়াউন, বরাবর, অর্থাৎ উভয় প্রান্তই তার এক, অর্থাৎ গ্রহণ করা হবে না। এছাড়াও এই কেতাবে রয়েছে, যারা তাদের গ্রন্থেই রয়েছে, যে আবু হাতিম আর রাজি রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আবু যুররা আর রাজি রহমতুল্লাহ আলাইহি উভয়ই বলেছেন যে ইবনে লাহিয়া যায়িফ ফিল হাদিস, তারা দুর্বল এই হাদিস শাস্ত্রে। তারা উভয় বলেন, আম্মা ইবনে লাহিয়া ফা আমরুহু মুস্তারাব, যে ইবনে লাহিয়ার বর্ণনাকৃত হাদিস ইস্তেরাবাদ, অর্থাৎ উলট পালট মিশ্রিত এই হাদিস। এছাড়া স্বয়ং আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইবনে লাহিয়া সম্পর্কে তিনি মন্তব্য করে বলেন, তুরাব রব্ব ইবনে লাহিয়া ইয়ানি ক্বাদ যাহারাত আওরাতিহি, তার গুপ্তাঙ্গ প্রকাশ হয়ে গেছে, মানে তার দুর্বলতাগুলো প্রকাশ হয়ে গেছে ইবনে লাহিয়ার, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তিনিও তো এই হাদিসটি ইবনে লাহিয়ার দুর্বলতার কথা ইঙ্গিত করেছেন। এছাড়াও ইমাম ইয়াহইয়া ইবনে মাইন রহমতুল্লাহ আলাইহি বলেন, কানা যায়িফান, ইবনে লাহিয়া দুর্বল, লা ইয়াহতাজ্জু বিহাদিসিহি, লা ইয়াহতাজ্জু বিহাদিসিহি, তার হাদিস দলিলযোগ্য না, সেটা গ্রহণযোগ্য না। এছাড়াও ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের রিজালের কিতাব তাহজিব গ্রন্থের 5 নম্বর খণ্ডের 378 নম্বর পৃষ্ঠায় এই রাবি সম্পর্কে বলেছেন, রাবি নম্বর 648, সেখানে বলছেন, অকাল ইবনে মাইন, ইমাম ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কানা যায়িফান, ইবনে লাহিয়া দুর্বল, লা ইয়াহতাজ্জু বিহাদিসিহি, তার হাদিস গ্রহণ করা যাবে না। এখন যারা বলেন যে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে লাহিয়া সম্পর্কে বলেছেন তার হাদিস হাসান পর্যায়ে, তো তাদের জন্য আমরা বলি যে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব তারিখুল ইসলাম গ্রন্থের 4 নম্বর খণ্ডে 669 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, আন্নাহু লা ইয়াহতাজ্জু বিহাদিসিহি, নিঃসন্দেহে ইবনে লাহিয়ার হাদিস এটা গ্রহণযোগ্য না। তিনি তার অপর কিতাব সিরাতুল আ'লাম ওয়ান নুবলার 7 নম্বর খণ্ডের 13 নম্বর পৃষ্ঠায় রাবি নম্বর 4, সেখানে বর্ণনা করেন, আলা লাইফি হাদিসিহি, তার হাদিসে দুর্বলতা আছে। ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাবকাত গ্রন্থের 7 নম্বর খণ্ডের 357 নম্বর পৃষ্ঠায় এবং রাবি নম্বর 4071, সেখানে বলেন, ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকানা যায়িফান, সে হাদিস শাস্ত্রে দুর্বল। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার যায়িফে সুনান তিরমিজির 2 নম্বর হাদিসে তিনি এই রাবি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ইবনে লাহিয়া যায়িফ ইনদা আহলে হাদিস, আহলে হাদিসদের নিকট ইবনে লাহিয়া দুর্বল রাবি। আলোচ্য রাবি ইবনে লাহিয়ার অপর একটি দুর্বলতা হচ্ছে তিনি তাদলিস করতেন, আর তার তাদলিস ছিল মারাত্মক পর্যায়ের তাদলিস। এ মর্মে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার মিজানুল ইতিদাল গ্রন্থের 2 নম্বর খণ্ডের 482 নম্বর পৃষ্ঠায় রাবি নম্বর 4530, এখানে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে লাহিয়ার জীবনী আলোচনা করতে গিয়ে বলেন, ওয়াকানা সালিহান লাকিন্নাহু ইউদাল্লিসু আনিদ যফা, এই ইবনে লাহিয়া তিনি দুর্বল রাবিদের থেকে তাদলিস করতেন, যদিও তিনি ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কাবির গ্রন্থের যে হাদিসটা এসেছে সেখানে হাদ্দাসানি শব্দ ব্যবহার করেছেন আনের পরিবর্তে। তথাপি তার মধ্যে অপর একটি দুর্বলতা ছিল যে ইখতিলাত, অর্থাৎ তার শেষ বয়সে স্মৃতিশক্তির বিকৃতি ঘটেছিল। এ মর্মে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব তাহজিব গ্রন্থের 5 নম্বর খণ্ডে
79 নম্বর পৃষ্ঠায় রাবি নম্বর 648, সেখানে বলেন ওয়াকাল আবু জাফর তাবরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকাল আবু জাফর আত-তাবরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ইমাম আবু জাফর আত-তাবরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইখতিলাত আকলুহু ফি আখির উমরিহি, শেষ বয়সে ইবনে লাহিয়ার স্মৃতিশক্তির বিকৃতি ঘটেছিল। এছাড়াও তারিখুল আসমা ও যুআফা ওয়াল কাযাবিন গ্রন্থের 118 নম্বর পৃষ্ঠায় রাবি নম্বর 332, সেখানে বলা হয়েছে ওয়াকাল ইবনে শাহিন, ইমাম শাহিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাইসা বিশাইইন ইয়াতাগায়্যারু আও লাম ইয়াতাগায়্যারু, চাই তার স্মৃতিশক্তির পরিবর্তন হোক বা না হোক, তিনি হাদিস শাস্ত্রে লাইসা বিশাইইন, কিছুই না, হাদিস শাস্ত্রে সে কিছুই না। এছাড়াও ইবনে লাহিয়ার মধ্যে শাইউল হিফজ তথা স্মৃতিশক্তির দুর্বলতার আরেকটি দোষ ছিল, যেমনটা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তার সুনানে তিরমিজি শরীফের 10 নম্বর হাদিস এই সংক্রান্তে হাদিসটির মান সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ইবনে লাহিয়া যায়িফুন ইনদা আহলে হাদিস, ইবনে লাহিয়া আহলে হাদিসদের অর্থাৎ মুহাদ্দিসদের নিকট দুর্বল রাবী। যুআফা ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান ওয়া গায়রহু, ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্যরা তার দুর্বলতার কথা বলেছেন মিন কাবিলি হিফযহি, তার স্মৃতিশক্তির দুর্বলতার কারণে। এছাড়াও আমাদের আহলে হাদিসদের গণ্যমান্য মুহাক্কিক শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব সিলসিলাতুল আহাদিস সাহিহার 503 নম্বর হাদিসে তিনি কমেন্ট্রিতে মন্তব্য করেছেন, তিনি বলেন ওয়াহিয়া আন যুআফা ইবনে লাহিয়া, আর এই হাদিসের সনদে ইবনে লাহিয়া সে দুর্বল রাবী, ইন্নামা হুয়া মিন সুইল হিফযহি, তার স্মৃতিশক্তির দুর্বলতার কারণে। এছাড়াও ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার ফাজাইল কুরআন গ্রন্থের 252 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন ইবনে লাহিয়া ইন্নামা ইয়াখশা মিনাত তাদলিসহু আও সুইল হিফযহি, ইবনে লাহিয়ার মধ্যে দুর্বলতা ছিল যে তিনি তাদলিস করতেন এবং তার স্মৃতিশক্তির দুর্বলতা ছিল। এছাড়াও ইমাম ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব আল মাতালিবু আলিয়া 18 নম্বর খণ্ডের 534 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন ফিহি ইবনে লাহিয়া, এই সনদের মধ্যে ইবনে লাহিয়া নামক রাবী আছেন, ও হুয়া যায়িফুন, সে দুর্বল রাবী, বিসাবাবি সুইল হিফযহি, দুর্বলতার কারণ হচ্ছে তার স্মৃতিশক্তির দুর্বলতা ছিল। এছাড়াও আলোচ্য হাদিসটি দুর্বল হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই সনদে অপর একজন রাবী আছে যার নাম হচ্ছে মিসরা ইবনে হাআন, যিনি 120 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। কতিপয় মুহাদ্দিস তাকে সিকা তথা গ্রহণযোগ্য বললেও কেউ কেউ তার দুর্বলতার কথাও বলেছেন। এ মর্মে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আস-সিকাত নামক গ্রন্থে বলেছেন যে ইয়াখতা, সে হাদিস শাস্ত্রে ভুল করত, ইউখালিফ, এবং সিকা রাবীদের বিপরীত হাদিস বর্ণনা করতেন। এছাড়াও ইমাম আকলি রহমতুল্লাহ আলাইহি তিনি তার আজ-যুআফা গ্রন্থে এই রাবীকে উল্লেখ করে তার দুর্বলতার কথা বলেছেন। আর আলোচ্য হাদিসটি দুর্বল হওয়ার বড় কারণগুলির মধ্যে আরেকটি কারণ হচ্ছে এই যে এই হাদিসটি মিসরা ইবনে হাআন রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাহাবা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আর এই সনদকে, এই সূত্রকে, অর্থাৎ মিসরা যেটি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, মুহাদ্দিসরা এটিকে মুনকার বলেছেন, অর্থাৎ গ্রহণযোগ্য না, পরিত্যক্ত। যেমন ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব আল মাজরুহিন গ্রন্থের 2 নম্বর খণ্ডের 367 নম্বর পৃষ্ঠায় তিনি এই মর্মে বলেন ইউরওয়া আন উকবা ইবনে আমির আহাদিস মানাকিব, মিসরা ইবনে হাআন তিনি উকবা ইবনে আমির থেকে যে সমস্ত হাদিস বর্ণনা করেছে সেগুলো হচ্ছে মুনকার, লা ইউতাবিউ আলাইহা, যার ইত্তেবা করা যাবে না, ও সাওয়াবু ফি আমরিহি, আর তার বিষয়ে সঠিক রায় সিদ্ধান্ত হচ্ছে এই যে তারাকা মা ইয়ানফারিদু বিন রিওয়ায়াতি, যে সমস্ত রিওয়ায়াতগুলো হাদিসগুলো সেই একক সূত্রে বর্ণনা করেছেন সেগুলো পরিত্যক্ত, ওয়াল ইতিবার বিমা মাওয়াফিক সিকাত মিনহা, আর যে সমস্ত হাদিসগুলি অন্যান্য সিকা রাবীর মুওয়াফিক অর্থাৎ তাদের অনুকূলে হাদিস বর্ণনা করেছেন সেগুলি হচ্ছে ইতিবার তথা গ্রহণ করা হবে। একই কথা ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার মিজানুল ইতিদাল গ্রন্থে বলেছেন 4 নম্বর খণ্ডের 117 নম্বর পৃষ্ঠা রাবী নম্বর 8549 তিনি বলেন ইয়ারা আনিল উকবা মানাকির, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত মিসরার হাদিসগুলি মুনকার, লা ইউতাবিউ আলাইহা, যার ইত্তেবা করা যাবে না। সুতরাং আলোচ্য হাদিসটি হচ্ছে মুনকার।
এছাড়াও এ সনদে আরেকটি দুর্বলতা আছে, যেটা ইমাম মুগলতাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল ইকমাল তাহজিবুল কামাল গ্রন্থে 11 নম্বর খণ্ডে 205 নম্বর পৃষ্ঠা রাবি নম্বর 4570 তিনি বলেন, ফাকুল্লু মা রাওয়া আন উকবা হুয়া মা সামাউহু মিনাল হাসান ইবনে উমারা। বলছে মিশরা ইবনে হান উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে যে সমস্ত রিওয়ায়াতগুলি বর্ণনা করেছেন তার প্রত্যেকটি তিনি সরাসরি উকবার ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে শোনেননি, বরং হাসান ইবনে উমারা সূত্রে শুনেছেন। ফাবাতাল ইহতাজ্জা বিহি, সুতরাং হাদিসগুলি দলিল হিসাবে বাতিল। আর স্মরণীয় যে হাসান ইবনে উমারা ইনি হাদিস শাস্ত্রে পরিত্যক্ত। এই ব্যাপারে আপনি দেখুন ইমাম জামালউদ্দিন আল মিজজি রাহমাতুল্লাহ আলাইহি সংকলিত হাদিস রিজালবিদের কিতাব তাহজিবুল কামাল ফি আসমাউর রিজাল 6 নম্বর খণ্ডের 270 নম্বর পৃষ্ঠা রাবি নম্বর 1252, সেখান থেকে আমি কয়েকটি উদ্ধৃতি তুলে ধরছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ফাকাইফাল হাসান ইবনে উমারা, হাসান ইবনে উমারা কেমন রাবি? ক্বালা মাতরুকুল হাদিস, তিনি বললেন সে পরিত্যক্ত রাবি। অন্যত তিনি বললেন ও হুয়া কানা মুনকারুল হাদিস, সে মুনকার হাদিস, ও হাদিসুল মাযু, তার হাদিস মৌজু মানে জাল, লা ইয়াকতুবু হাদিসুহু, তার হাদিস লিপিবদ্ধ করা যাবে না, লাইসা বিশাইইন, তার হাদিস কিছুই না। ইমাম ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা ইয়াকতুবু হাদিসুহু, তার হাদিস লিপিবদ্ধ করা যাবে না, লাইসা হাদিসুহু বিশাইইন, তার হাদিস কিছুই না, ওয়া হুয়া যায়িফুন, সে দুর্বল রাবি। ইমাম আলী ইবনে মাদনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আন্নাহু কানা ইয়াজাল হাদিস, সে হাদিস জালিয়াতি করত। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাইসা বিসিকা, সে হাদিস শাস্ত্রে গ্রহণযোগ্য বিশ্বস্ত না, লা ইয়াকতুবু হাদিসুহু, তার হাদিস লিপিবদ্ধ করা যাবে না। ইমাম জাকারিয়া ইবনে ইয়াহইয়া আস-সাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যায়িফুল হাদিস, সে হাদিস শাস্ত্রে দুর্বল, মাতরুক, পরিত্যক্ত। আজমাউ আহলে হাদিস আলা তারাকা হাদিসিহু, পুরো মুহাদ্দিস অর্থাৎ আহলে হাদিস মুহাদ্দিসগণ একমত যে তার হাদিস পরিত্যক্ত, বাতিল। ইমাম আবু হাতিম আর রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি ও ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ মুহাদ্দিসে কেরামগণ বলেছেন একই সুরে মাতরুকুল হাদিস, সে পরিত্যক্ত রাবি। ইমাম আমার ইবনে আলী রহমতুল্লাহ আলাইহি বলেছেন কাসীরুল খাতা ওয়াল ওহাম, সে হাদিস শাস্ত্রে অত্যাধিক ভুল করত এবং ভ্রমের শিকার হতো, মাতরুকুল হাদিস, সে পরিত্যক্ত হাদিস। আলোচ্য সনদে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানে তিরমিজি শরীফে যে হাদিসগুলি বর্ণনা করেছেন বহু হাদিস, সেইগুলিকে তিনি দুর্বল বলেছেন। উদাহরণস্বরূপ সুনানে তিরমিজি শরীফের হাদিস নম্বর 3844, এই সূত্রে আন ইবনে লাহিয়া আন মিসরা ইবনে হান আন উকবা ইবনে আমির, এই সূত্রে বর্ণনাকৃত হাদিস তিনি বর্ণনা করে পরে বলছেন হাদা হাদিসুন গরীবুন লা না'রিফু ইল্লা মিন হাদিস ইবনে লাহিয়া আন মিসরা, এই হাদিসটি ইবনে লাহিয়া মিসরা থেকে বর্ণনা করেছেন, এছাড়া আমরা এর অন্য কোনো সনদ পাইনি। ওয়ালাইসা ইসনাদুহু বিকবিয়ুন, আর হাদিস শাস্ত্রে এই সনদটি শক্তিশালী না। সুতরাং এ ধরনের অত্যন্ত দুর্বল হাদিসগুলি সমাজে প্রচার করা, সহিহ নামকরণ করে এবং এই নিয়ে ফিতনা ফাসাদ করা একটা মারাত্মক অপরাধ। এই হাদিসগুলির ওপর আমল করতে গিয়ে অনেক মানুষ দেখা যায় আমি মসজিদ ছেড়ে দেব দরকার হলে, কিন্তু এই হাদিসগুলির ওপর আমল করব 10টা নেকি নেওয়ার জন্য, অথচ হাদিসটা দুর্বল। কিন্তু মসজিদে জমাত সহকারে নামাজ আদায় করলে হাদিসে এসেছে 25 গুণ সওয়াব, অথবা কোনো হাদিসে এসেছে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এক হাদিসে এসেছে মিশকাতুল মাসাবির হাদিস 1072 নম্বর হাদিস, এছাড়াও এটি সহিহ মুসলিম শরীফে এসেছে 246 নম্বর হাদিস, এছাড়াও সহিহ মুসলিমের 1374 নম্বর হাদিসে এসেছে যে বান্দা যখন মসজিদে ওযু করে আসে প্রত্যেক কদমে একটা করে নেকি এবং একটা করে গুনাহ মাফ করে দেওয়া হয় এবং একটা করে তার দারাজাত বুলন্দ করে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে বলা হয়েছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, ওয়ামা মিন রাজুলিন ইয়াতাতাহহারু, যদি কোনো ব্যক্তি উত্তম রূপে তাহারাত অর্জন করলো, ফায়ুহসিনুল তুহুর, আর উত্তম রূপে ওযু করলো, সুম্মা ইয়ামিদু ইলাল মসজিদিন মিন হাযিহিল মাসাজিদ, অথবা সে মসজিদে আসলো বা আসতে লাগলো, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা হাসানাতান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক খাতওয়াতিন, প্রত্যেক কদমে একটা করে নেকি লিখে দেবেন। ওয়া ইয়ারফাউহু বিহা দারাজাতান, এবং তার একটা করে দরজাত অর্থাৎ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। ওয়া ইয়াহুত্তু আনহু বিহা সাইয়্যাতান, এবং তার একটি করে গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন
এবং ফিতনা ফাসাদ থেকে এই সমাজকে মুক্ত করুন। আমিন।